2024 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে গণদেবতার মধ্যে যে তীব্র আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করলেও রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকে অন্য দৃষ্টিতে ব্যাখ্যা করছেন। 2024 লোকসভা নির্বাচনের অব্যবহিত পরেই রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছিল এবং অতি সম্প্রতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ এর যে কবে নির্বাচন হবে সেই বিষয়টা জানানোর জন্য যে তারিখ নির্ধারিত হয়েছিল সেই তারিখও আজ ভেস্তে গিয়েছে। এই নিয়ে এর যে গণদেবতার মধ্যে আজ তীব্র ক্ষোভ বিরাজমান, কারণ ইতিপূর্বে এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, সেই আতঙ্কেই ভুগছেন এবার গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ। গ্রাম পঞ্চায়েত এলাকাধীন ভোটাররা চাইছেন যে যথাসময়ে নির্বাচন হোক, কিন্তু ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমনভাবে এডিসির ভিলেজ নির্বাচন করাতে ব্যর্থ হয়েছে, যার জন্য এডিসি এলাকার ভিলেজগুলি আজ সম্পূর্ণভাবে মুক্তির পড়ে আছে। একই কায়দায় একইভাবে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট পরিবর্তন আসতে পারে, তেমনটাও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ 2 বছর হলো এডিসির ভিলেজগুলির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সেখানে নির্বাচন করানোর কোনো পরিকল্পনাই নেই রাজ্য নির্বাচন কমিশনের। সেই আশঙ্কায় ভুগছেন এই রাজ্যের গণদেবতারাও। তারাও আশঙ্কা করছেন যে নির্বাচন কমিশন যেখানে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল, হঠাৎ করে মুখ থুবড়ে পড়লো কেন? ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয় নিয়ে যথেষ্ট চর্চা করছেন এবং তাদের ব্যাখ্যা অনুসারে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যথাসময়ে করবে না নির্বাচন কমিশন, এটা নিশ্চিত। কারণ 4 আগস্টে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন এখনও নির্বাচন ঘোষণা করেনি। তারপর ভোট গ্রহণ, ভোট গণনা এবং নির্বাচনী প্রক্রিয়া শেষ করে পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ, এই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হতে 4 আগস্টে মোটেও সম্ভব নয়। তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে 4 আগস্টের মধ্যে নির্বাচন হচ্ছে না, কিংবা পরোক্ষভাবে বলা যায় যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। এর পেছনে কী কারণ রয়েছে, কী রহস্য লুকিয়ে রয়েছে? কেন যথাসময়ে নির্বাচন করা যাচ্ছে না? রাজ্যে কি জরুরি অবস্থা রয়েছে? রাজ্যে কি আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে? তাহলে কী কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন 4 আগস্টের মধ্যে সুসম্পন্ন করা হচ্ছে না? এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি? রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না। এডিসি এলাকায় ভিলেজ নির্বাচনের মতো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত করার মতো যোগ্যতা দেখাতে ব্যর্থ হবে রাজ্য নির্বাচন কমিশন। তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে এর যে জনগণ, এর যে গণদেবতা কীভাবে এই সমস্ত সরকারি আমলাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে? এর যে গণতন্ত্রকে সুরক্ষার দায়িত্ব যারা নিচ্ছে সেই নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অর্থাৎ গণতন্ত্র সুরক্ষিত থাকুক, এটা নির্বাচন কমিশন নিশ্চিতভাবে চাইছে না। যদি চাইতো তবে যথাসময়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার জন্য পদক্ষেপ নিত।